ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ঈশিতা মেধাবী যথেষ্ট, তবে আধুনিক তার চলাফেরা। তাদের ক্লাসে হুজুর টাইপের এক ছাত্র ভর্তি হয়েছে, নাম আব্দুল্লাহ। সে ক্লাসে এসে সাধারণত কোনো মেয়ের দিকে তাকায় না। ঈশিতা যথেষ্ট সুন্দরী, তবু একবারও ভালো করে তাকিয়ে দেখে না পর্যন্ত। কিছু জিজ্ঞাসা করলে আরেক দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়। ধীরে ধীরে তার উপর ঈশিতার রাগও খুব চরমে ওঠে। একদিন ক্লাসে সবার সামনে বলে ফেলল ঈশিতা, এই হুজুর, তুমি আমার দিকে তাকাও না কেন? আমি কি কম সুন্দরী? আব্দুল্লাহ বলল, আপনি যত সুন্দরী হন না কেন তাতে আমার কিছু যায় আসে না, কেননা পরনারীর দিকে তাকানো জায়েজ নয়। এটা আমার আল্লাহর হুকুম। আর আপনি যে সৌন্দর্যের লোভ দেখিয়ে আমাকে ডাকছেন, তাকে আমি প্রত্যাখ্যান করছি ওই আল্লাহর জন্য, যে আপনার চেয়েও সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। ঈশিতা বলল, দূর যত সব। একদিন বাংলা পিরিয়ডে স্যার আসেনি, তাই ক্লাসের সবাই গল্প করছে। গল্পের টপিক কেমন ছেলে বিয়ে করতে চায়। হঠাৎ করে ক্লাসের সবচেয়ে স্মার্ট স্টাইলিশ মেয়েটা বলে উঠল, এই সবাই চুপ, আমি এখন একজনকে সামনে এসে বলতে বলবো কেমন মেয়ে সে বউ হিসেবে চায়। সবাই রাজি? সবাই বলল ইয়েস। তারপর ঈশিতা বলল, এখন সামনে এসে ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে বলবে আমাদের ক্লাসের হুজুর ছাত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারল তাকে শিক্ষা দেওয়ার জন্যই ঈশিতা এমন করছে। আব্দুল্লাহ সামনে গিয়ে বলল, আমি এমন একজন স্ত্রীকে আশা করি যার কণ্ঠস্বর শোনা প্রথম পুরুষ হব আমি, এবং তার সৌন্দর্য দেখা প্রথম পুরুষ হব আমি, তার ভালোবাসা পাওয়া প্রথম পুরুষ হব আমি। ঈশিতা হঠাৎ থামিয়ে দিয়ে বলল, হয়েছে হুজুর সাহেব, এসব স্বপ্নের কথা বাদ দেন। এমন মেয়ে এই দুনিয়া নাই, জান্নাতে গিয়ে পাবেন। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। আব্দুল্লাহ তখন হঠাৎ কোরআনের এই আয়াত তেলাওয়াত করল, যার অর্থ, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য উপযুক্ত। একইভাবে সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য উপযুক্ত। আল কুরআন। সবাই চুপ হয়ে গেল। আব্দুল্লাহ পিছনে এসে বসে পড়ল। ঈশিতা ঠিক করলো আব্দুল্লাহকে মার খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। তার কিছু ছেলে বন্ধুকে বলে দিল তাকে শায়েস্তা করার জন্য। বিকালে ক্লাস শেষে আব্দুল্লাহ যখন বাসা থেকে যাচ্ছিল, তখন একটা ছেলে এসে তাকে একটা চিপা গড়ির মধ্যে নিয়ে গেল। এক ছেলে বলে উঠল, কিরে হুজুর, তোর নাকি অনেক ভাব, যে মেয়েরে আমরা চাইয়াও পাই না সেই মেয়ের দিকে নাকি তুই ফিরেও তাকাস না, তারে দাম দাস না, বেশি ভাব বাড়ছে না? আব্দুল্লাহ বলল, গুনাহ থেকে বাঁচা যদি ভাব হয় তাহলে আমি সত্যি ভাব মারি। কিরে হুজুর, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছিস দেখি। আব্দুল্লাহ বলল, দেখো ভাইরা, আমরা হচ্ছে পুরুষ, পুরুষ থাকবে পুরুষের মতো। সত্যিকার পুরুষরা কখনো মেয়ের পেছনে ঘোরে না। আর তোমরা কিনা একটা মেয়ের কথায় আমাকে মারতে আসছ? লজ্জা হওয়া উচিত তোমাদের। কি, আমরা সত্যিকার পুরুষ না? দাঁড়া, দেখাইতেছি মজা। আব্দুল্লাহ বলল, শুনো ভাইরা, নিজেদের এত নিচু করো না, নিজেকে সম্মানিত করো, আল্লাহর হুকুম মতো চলো, তাহলে আর মেয়েদের পিছনে ঘোরা লাগবে না। সমগ্র দুনিয়া তোমার পিছনে ঘুরবে। আর মৃত্যুর পর পাবে এমন জান্নাত, যেখানে তোমার জন্য থাকবে এমন নারী যাকে কেউ কখনো দেখেনি, যাকে কেউ কখনো স্পর্শ করেনি। ছেলেরা আব্দুল্লাহকে মারতে যাবে, হঠাৎ আব্দুল্লাহর বন্ধু হিমেল গলিতে আসলো। হিমেল আবার এলাকার বড় ভাই। হিমেল বলল, কিরে আব্দুল্লাহ, তুই এখানে কি করিস? কোনো ঝামেলা? সবাই তো ভয় থতমত। আব্দুল্লাহ বলল, আরে না, ছোট ভাইগুলোকে একটু দিনের দাওয়াত দিতে আসলাম। হিমেল বলল, খুব ভালো। ওই, তোরা হুজুরের কথা ঠিক মতো শুনিস? আমার ভালো বন্ধু, নামাজে যাস তোরা? সবাই ভীত গলায় বলল, অবশ্যই ভাই। আব্দুল্লাহ সবাইকে সালাম দিয়ে চলে আসলো। ঈশিতা বলল, এই হুজুর ছেলেটা আমার মাথা নষ্ট করে ফেলেছে। মিথিলা বলল, কি হয়েছে রে তোর? আমি বুঝি না, তোর মতো একটা স্মার্ট মেয়ে কিভাবে এই হুজুরের জন্য এত পাগল হইছস? ঈশিতা বলল, পাগল হয়েছে কে বলেছে? ওই হুজুরটা আমার মতো সুন্দরী মেয়েকে পাত্তা দেয় না। ওর এত দিমাগ কিসের? ওকে শায়েস্তা করার জন্য লোক পাঠাইছি, এখনই ওরা আসতেছে। ঠিক এমন সময় সায়েমকে দেখে। ঈশিতা দৌড়ে গিয়ে বলল, কিরে সায়েম, দিছিস তো হুজুরটারে ভালো মতো? সায়েম বলল, তোদের মতো মেয়েদের চটকনা দিতে হয়। নিজেরা তো খারাপই, সকল ছেলেকে নাকে তেল দিয়ে ঘুরাস। যারা ভালো আছে, ভালো থাকতে চায়, তাদেরকেও জ্বালা দিস। আজ আমি তোদের মতো মেয়েদের বুঝতে পেরেছি। ওই হুজুর ভাই আজ আমার চোখ খুলে দিয়েছে। আজ থেকে পুরুষের মতো চলবো, কুকুরের মতো মেয়েদের পিছনে ঘুরবো না। সায়েমের কথা শুনে ঈশিতার মনে হলো শক্ট খেল। ক্লাসে বসে আছে আব্দুল্লাহ। ঈশিতা সবাইকে ইশারা করলো ক্লাস থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে যেতে। সবাই বের হয়ে গেল। ক্লাসরুমে শুধু ঈশিতা আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাথা নিচু করে বসে আছে। ঈশিতা আজ টি শার্ট আর জিন্স প্যান্ট পরে এসেছে। বাঁধা চুল ছেড়ে দিয়েছে সে। ঈশিতা বলল, এই হুজুর, আমার দিকে তাকাও। আব্দুল্লাহ বলল, জাহান্নামের দিকে তাকানোর সাহস আমার নেই। ঈশিতা বলল, কি বললে? আমি জাহান্নাম? এই হুজুর, জানো এখন আমি এমন কিছু করতে পারি যার জন্য তুমি কোথাও আর মুখ দেখাতে পারবে না।
জেলেও যেতে হতে পারে নারী নির্যাতন কেসে। আব্দুল্লাহ বলল, ইউসুফ আলাইহিসসালাম জুলেখাকে ভয় পায়নি, আশা ছাড়ানি আল্লাহর ওপর থেকে, আর আল্লাহই তার জন্য সহজ করে দিয়েছেন। ঈশিতার মাথা আরো গরম হয়ে গেছে। সে খপ করে আব্দুল্লাহ ডান হাতটা ধরে হাতে হাত রাখল। আব্দুল্লাহ এত অবাক হলো যেন তার মৃত্যু সে দেখে ফেলেছে। তার সমস্ত শরীর যেন প্রকম্পিত হলো ভয়ে। সে এক টানে হাতটা সরিয়ে মাথা নিচু করে বসে রইল। ঈশিতার কাছে ব্যাপারটা খারাপ লাগলো। অসহ্য বোধ করে বলল, এই হুজুর, কি হয়েছে? সরি, খুব সরি, আমি আসলে রাগের মাথায় এমন করে ফেলেছি। আব্দুল্লাহ এই প্রথম ঈশিতার দিকে তাকালো। ঈশিতা দেখল নূরের আলোয় উজ্জ্বল এক অপরূপ সুন্দর, নূরের আলোয় ভরপুর এক চেহারা। গাল বেয়ে টলটলিয়ে পানি বেয়ে পড়ছে। আব্দুল্লাহ বলল, দেখেন ম্যাডাম, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। এটা ফুর্তির জায়গা না, নিজের ইচ্ছামতো চলার জায়গা না, ভোগ করার জায়গা না, নিজের খায়েশ পূরণ করার জায়গা না। আর ভালোবাসা, হ্যাঁ, আমার মনেও ভালোবাসা আছে, অনেক ভালোবাসা, পবিত্র ভালোবাসা, যা শুধু একজনেরই অধিকার, যেটা এতদিন জমিয়ে রেখেছি, এতটুকু খেয়ানত করিনি। আজ আপনি আমার সেই আমানতে আঁচড় দিলেন, আমার পবিত্র সুন্দর স্বপ্নে প্রথম কাটার আঁচড়টা দিলেন। আমার হাত ধরার অধিকার একমাত্র আমার স্ত্রীর। আমার হাত আমার ভবিষ্যৎ স্ত্রীর আমানত। আপনি যে অন্যায় করলেন তা আমি কখনো ভুলব না, আপনাকে মাফ করব না বলেই ধীর পায়ে বাসায় চলে গেল আব্দুল্লাহ। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল ঈশিতা। আব্দুল্লাহর ইমান, পবিত্র স্বপ্ন নষ্ট করার অপরাধ তাকে যেন নিস্তব্ধ নির্বাক করে দিল। আব্দুল্লাহ ওই ঘটনার পর আর ক্লাসে আসে না অনেকদিন হলো। সবাই ঈশিতাকে ওই ঘটনার জন্য দায়ী করছে। ঈশিতাও নিজেকে খুব অপরাধী মনে করছে। ঈশিতা মনমরা হয়ে গেছে। সে নিজেকে বড় পাপী মনে করছে। আব্দুল্লাহকে ফোন দিয়ে সরি বলবে সেই সাহসও তার হচ্ছে না। এক্সাম চলে আসলো। ঈশিতা এখন আগের চেয়ে নিজেকে একটু পরিবর্তন করেছে। সে হিজাব পরিধান করছে, তবে ডিজিটাল হিজাব। যেহেতু তার প্রকৃত পর্দার ব্যাপারে আইডিয়া নেই, এখন সে নামাজও পড়ছে মোটামুটি। আজ প্রথম পরীক্ষা। ঈশিতা বসে আছে মন খারাপ করে। খুব দোয়া করছে আব্দুল্লাহ যাতে পরীক্ষা দিতে আসে। ইতিমধ্যে পরীক্ষার খাতা দিয়ে দিল, প্রশ্নও দিয়ে দিল। ঈশিতা তাকিয়ে আছে দরজার দিকে। আব্দুল্লাহ কি আসবেই না? ঈশিতার ভেতর থেকে যেন তাকে তিরস্কার করে বলছে, তোর জন্য একটা ছেলের লাইফ নষ্ট হয়ে গেল। ঈশিতার দু চোখ দিয়ে দু ফোঁটা অশ্রুজল বেয়ে বেঞ্চের উপর পড়ল। হঠাৎ কারো আওয়াজে তার চিন্তায় বাধা পড়ল। মে আই কাম ইন স্যার বলে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে খাতা ও প্রশ্ন নিয়ে লিখতে শুরু করলো। ঈশিতা মাথা উঁচু করে দেখল আব্দুল্লাহ। একটা প্রশান্তির পরশ ছুঁয়ে গেল ঈশিতার হৃদয়ে। মুচকি হেসে লেখা শুরু করলো। নতুন সেমিস্টারের ক্লাস হচ্ছে। আব্দুল্লাহ ক্লাস করছে। ঈশিতা ক্লাসের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ আরো বেশি চোখের হেফাজত করে চলছে। আব্দুল্লাহর দিকে একবার তাকালে যেন চোখ ফেরাতেই পারে না ঈশিতা। কি নুরানি চেহারা! ঈশিতা জল্পনা কল্পনায় শুধু আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ, সে তো ঈশিতাকে পছন্দ করে না, হয়তো ঘৃণাই করছে সেদিনের ঘটনার পর থেকে। ঈশিতা তবুও তার আশেপাশে ঘোরাঘুরি করে, শুনিয়ে শুনিয়ে বলে, ভালো ছেলে পেলে বিয়ে করব। আব্দুল্লাহ পুরাই ইগনোর করে। ঈশিতা কাছে আছে টের পেলে চলে যায়। ঈশিতার মন খারাপ হয়ে যায়। তাকে ইগনোর করাটা ঈশিতাকে অস্থির করে তুলছে। একদিন আব্দুল্লাহ লাইব্রেরিতে বসে একটা ইসলামিক ম্যাগাজিন পড়ছে। ঈশিতা এসে সোজাসুজি বসলো। ঈশিতা বলল, আমাকে কিছু ইসলামী বই এনে দিতে পারবেন? আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, আমি পারবো না, আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না। ঈশিতার চোখে পানি চলে আসলো। ঈশিতা উঠে দাঁড়ালো। চোখের পানি মুছতে মুছতে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচব না, বলেই চলে গেল। আব্দুল্লাহ না শোনার ভান করে পড়ায় মনোযোগ দিল। এসব আবেগকে সে প্রশ্রয় দিতে চায় না। ক্লাস শুরু হয়ে গেছে, ঈশিতা আসছে না, অনেকদিন হয়ে গেছে। ঈশিতার ক্লাসে আসে না। ক্লাসের সবাই আব্দুল্লাহকে ধরল। ইমরান বলল, আব্দুল্লাহ ভাই, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। তোর উপর করা অপরাধের কারণে সে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছে। শুনেছি একসাথে অনেক ঘুমের ঔষধ খেয়েছে সেই দিন। আব্দুল্লাহ বলল, বলিস কি? এটা তার করা উচিত হয় নাই। আমার কি করার আছে বল? আমি তো তাকে কিছুই করতে বলি নাই। না আমি তাকে কিছু করেছি, সে নিজে থেকেই সব করলো। ইমরান বলল, সে তোকে বিয়ে করতে চায়। আব্দুল্লাহ বলল, এটা সাময়িক আবেগ, আমি চাই না, বলেই আব্দুল্লাহ চলে গেল। 2 সপ্তাহ পর ঈশিতা ক্লাসে আসলো। চিকনা রোগা হয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। আব্দুল্লাহ ক্লাসে ঢুকলো। সবাই ঈশিতাকে ঘিরে বসে আছে। সবাই তাকে বোঝাচ্ছে। আব্দুল্লাহকে দেখতে পেয়ে ঈশিতা সহ অন্যান্য মেয়েরা মাথা নিচু করে বসে রইল। আব্দুল্লাহ ধীর পায়ে ঈশিতার সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি নিচের দিকে রেখেই বলল, দেখেন, আপনি এগুলো একদমই ঠিক করছেন না। নিজেকে কষ্ট দেয়া গুনাহের কাজ। ঈশিতা বলল, তোমার জন্যই তো কষ্ট দিচ্ছি নিজেকে। আব্দুল্লাহ বলল, দেখুন, এগুলো গুনাহের কাজ, আর আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। এসব আর করবেন না প্লিজ। ঈশিতা বলল, তাহলে আমাকে বিয়ে করবে? আব্দুল্লাহ চা খাচ্ছিল ভার্সিটির ক্যান্টিনে। বোরকা পরা একটা মেয়ে এসে বসলো অপর সাইডে। আব্দুল্লাহ মাথা নিচু করে চা খাচ্ছে।
যাতে অপর পাশের কেউ যেন ইতস্তত বোধ না করে। আব্দুল্লাহ মনে মনে ভাবছে, মাশাআল্লাহ, মেয়েটা তো মনে হয় ধার্মিক। ভার্সিটিতে বোরকা পরে এসেছে। ওপাশ থেকে মেয়েলি পরিচিত কণ্ঠের আওয়াজ, কি এবার ঠিক আছে তো? আব্দুল্লাহ আশ্চর্য হয়ে এদিক ওদিক তাকালো, বুঝল না কাকে বলল। তারপর বোরকা পরা মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বললেন? জি, আপনাকেই বলছি। ঠিক বুঝলাম না। আমি ঈশিতা। মানে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি ঈশিতা। আপনার জন্য বোরকা পড়েছি। আপনার জন্য আমি সবকিছুই পারবো। আপনাকে তো আমি হারামের দিকে ডাকছি না, হালাল সম্পর্কের মাধ্যমে দুজনে এক হতে যাচ্ছি। আমি শুধুই আপনাকে চাই। আব্দুল্লাহ উঠে পড়ল। নিচের দিকে তাকিয়ে যেতে যেতে বলল, আপনার বাসার ঠিকানা পাঠিয়ে দিয়েন। ঈশিতা যেন খুশিতে কেঁদে ফেলল। আব্দুল্লাহ বাসায় এসে তার মা বাবাকে বুঝিয়ে মোটামুটি রাজি করিয়ে ফেলল। আব্দুল্লাহর বাবা প্রথমে একটু আপত্তি করে। আব্দুল্লাহর আম্মুকে বলেছিলেন, পড়াশোনাই তো শেষ হয়নি তোমার ছেলের, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আব্দুল্লাহর আম্মু বলল, দেখো, তোমার যদি আরেকটা ছেলে বা মেয়ে থাকতো, তাকে কি তুমি খাওয়াতে না, পড়াতে না? আর একটা মেয়ের কি খুব বেশি চাহিদা থাকে? আল্লাহ পাক আমাদের যথেষ্ট সম্পদ দিয়েছেন। প্লিজ তুমি রাজি হয়ে প্রস্তাব পাঠাও। আব্দুল্লাহর বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় রাজি হলাম। মেয়ের পরিবার কি রাজি হবে একটা বেকার ছেলের কাছে মেয়ে দিতে? আব্দুল্লাহর আম্মু বলল, সে পরে দেখা যাবে, আগে প্রস্তাব দিয়ে দেখো না। আব্দুল্লাহর বাবা বলল, ঠিক আছে, আগামীকাল তুমি আর তাহিরা মামুনিকে নিয়ে যাও। মাগরিবের পর ঈশিতাদের বাসায় বসে আছে আব্দুল্লাহর মা ও তার ছোট বোন তাহিরা। ঈশিতার সম্পর্কে আগেই শুনেছে তারা, আজ দেখে পছন্দ হয়েছে তাদের। কিন্তু ঈশিতার আম্মু রাজি হলেও ঈশিতার আব্বু রাজি হলেন না। তার এক কথা, পড়াশোনা কমপ্লিট হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না। মেয়ে আগে অনার্স কমপ্লিট করুক, তারপর ভেবে দেখবেন। আর তাছাড়া ছেলেও বেকার, এখনো পড়াশোনায় কমপ্লিট হয়নি, কি আর করা। ব্যর্থ মনোরথ হয়ে আব্দুল্লাহর মা ও তাহিরা চলে এলো বাসায়। আব্দুল্লাহ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল আম্মু কি সংবাদ নিয়ে আসে। কিন্তু যখন শুনল ঈশিতার বাবা কিছুতেই বিয়ে দেবেন না, তখন আব্দুল্লাহ কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। মা বুঝলেন ছেলের মন খারাপ, তাই আর কিছু বললেন না। গভীর রাত, প্রায় 3টা বাজে। আব্দুল্লাহর আম্মু কারিমা বেগমের ঘুম ভেঙে গেল। হঠাৎ কে যেন চাপা স্বরে কান্না করছে। আব্দুল্লাহর আব্বুকে ডেকে বললেন, এই শুনেছো? দেখো তো, আব্দুল্লাহ রুম থেকে কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে। দেখো তো কি হয়েছে ছেলেটার। আব্দুল্লাহর আব্বু আম্মু উভয়ই তাড়াতাড়ি এসে আব্দুল্লাহর রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজা হালকা ভেজানো ছিল। দরজা ঠেলে তারা অবাক বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। দেখলেন আব্দুল্লাহ জায়নামাজে বসে দুহাত তুলে কেঁদে কেঁদে মুনাজাত করছে। আব্দুল্লাহর আব্বু আম্মুর কানে এবার স্পষ্ট শোনা গেল আব্দুল্লাহর চাপা কান্না মিশ্রিত আওয়াজ, হে আল্লাহ, তুমি যা করো বান্দাবান্দের ভালোর জন্যই করো। যদি ঈশিতাকে আমার ভাগ্যে জীবনসঙ্গী হিসেবে লিখে রেখে থাকো, তাহলে আমাদের বিয়ের মাঝে সকল বাঁধা বিপত্তিকে দূর করে দাও, আর নয়তো আমার মন থেকে তাকে মুছে দাও। আমি তাকে হালাল ভাবেই চিরজীবনের জন্য পেতে চাই। আমিও যে মনে মনে ঈশিতাকে ভালোবেসে ফেলেছি, আমি যে তার বিরহ সইতে পারছি না। আমিন। আব্দুল্লাহর কান্না জড়ানো মোনাজাত শুনে আব্দুল্লাহর মা সশব্দে কেঁদে ফেললেন। কান্নার আওয়াজ পেয়ে আব্দুল্লাহ চমকে তাকিয়ে দেখল কখন যে বাবা মা তার পেছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। আব্দুল্লাহ উঠে এবার মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ছেলের কান্না দেখে বাবার চোখে অশ্রু বাঁধ মানল না। পিঠে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, কাঁদিস নে বাপ আমার, তোর ভাগ্যে থাকলে নিশ্চয়ই আল্লাহ মিলিয়ে দেবেন। এদিকে ঈশিতার বাবা না করে দেওয়ার পর থেকে ঈশিতা খাওয়া দাওয়া একদম ছেড়ে দিল। ভার্সিটিতে যায় না, সারাদিন রুমে শুয়ে দরজা বন্ধ করে শুধু কান্নাকাটি করে। ঈশিতার বাবা মেয়ের অবস্থা দেখে একটু নরম হলেন। সকালে অফিসে যাওয়ার আগে ঈশিতার রুমে গেলেন। ঈশিতার বাবা বলল, মামুনি, তুমি নাকি রাতে কিছু খাওনি, এসো আব্বুর সাথে খাবে, এসো। ঈশিতা অভিমানে আরেক দিকে তাকিয়ে বলল, আমি না খেয়ে থাকলে তোমাদের কি? খাবো না, আমি না খেয়ে মরে যাব। ঈশিতার বাবা ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি মামুনি আমার, এত অভিমান করলে চলে? না খেয়ে এই 2 দিনে কি অবস্থা হয়েছে তো? এই বুড়ো ছেলেকে আর কত কষ্ট দিতে চাস? আয় মা, তোর পছন্দের ছেলের সাথে তোকে বিয়ে দেব। ঈশিতা খুশিতে আব্বুর গলা জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো আব্বু? আমার বিশ্বাস হচ্ছে না। ঈশিতার বাবা বলল, হ্যাঁ রে মা, সত্যি বলছি। তুই যেভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, তাতে তোর কিছু একটা হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো, কাকে আম্মিজান বলে ডাকবো? বলতে বলতে কান্নায় গলা ধরে এলো ঈশিতার বাবার। ঈশিতা বলল, সরি আব্বু, তোমাদের অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দাও। চলো খেতে যাই, খুব ক্ষুধা পেয়েছে। অবশেষে পারিবারিকভাবেই দুজনের বিয়ে হয়ে গেল। তবে আব্দুল্লাহ চাকরি পাবার আগ পর্যন্ত দুজনে দুজনের বাসায় থাকবে, এই সিদ্ধান্ত হলো। একদিন ঈশিতা রিকশায় করে ভার্সিটিতে আসছিল। আব্দুল্লাহ হেঁটে আসছিল। আব্দুল্লাহর কাছে এসে রিকশা থামালো ঈশিতা। নিকাবের ফাঁক দিয়ে তাকালো তার হবু বরের দিকে। ঈশিতা মুচকে এসে বলল, এই যে হুজুর, ওঠেন রিকশায়। রিকশার পাশে জায়গা করে দিল ঈশিতা। আব্দুল্লাহ উঠে বসলো পাশে। ঈশিতা স্বামীর কানের কাছে মুখ নিয়ে বলল,
কি হুজুর সাহেব, এখন লজ্জা লাগে না মেয়ের সাথে বসতে? আব্দুল্লাহ বলল, লজ্জা লাগছে, কিন্তু ভালো লাগছে, আর অন্তরে প্রশান্তি লাগছে, কারণ ইউ আর মাই ওয়াইফ। ঈশিতা স্বামীর গালে একটা চিমটি দিয়ে বলল, ইস ঢং। আব্দুল্লাহ ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নামছে, দেখলো ঈশিতা তাদেরই ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাকিবের সাথে কি নিয়ে যেন কথা বলছে আর একটু হাসাহাসি করছে। আব্দুল্লাহ আসতেই সাকিব চলে গেল। সবাই জানে ঈশিতা আব্দুল্লাহর ওয়াইফ। আব্দুল্লাহ বলল, ওর সাথে কি কথা তোমার? ঈশিতা বলল, কি কথা মানে? তেমন কিছু না, এমনি কথা বললাম। শোনো ঈশিতা, একটা কথা বলে রাখি, আগে কি করেছো জানি না, জানতেও চাই না। এখন তুমি আমার স্ত্রী, আর মাহরাম ছাড়া পর পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা শরীয়তে নিষেধ। এমন যেন আর না হয়। ঈশিতা বলল, তুমি তো দেখছি আমার স্বাধীনতার উপর হামলা করছো। আব্দুল্লাহ বলল, কি? পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলছো, সেটা আমি স্বামী হিসেবে বারণ করলে স্বাধীনতা কারা হয়? ঈশিতা রেগে বলল, হ্যাঁ হয়। আব্দুল্লাহ বলল, ভেবেছিলাম তুমি নিজেকে বদলিয়ে নিয়েছ। আমি মনে হয় বড্ড ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করে, এমন ভুল যার শুধরানোর উপায় নেই। বোরকা পড়লেই কাউকে পর্দাশীল ভাবাটা ভুল, যদি না সে পরিপূর্ণভাবে ইসলামের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। বলেই আব্দুল্লাহ চলে গেল ক্লাসে। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল, ভাবতে লাগলো, তার স্বামী তো ঠিকই বলেছে। সেদিন আর কথা হলো না। কিছুদিন পর ক্লাসে প্রজেক্টের জন্য গ্রুপ বানানো হচ্ছে। স্যার কয়েকজনকে গ্রুপ লিডার ঠিক করে দিলেন। তারা তাদের ইচ্ছামতো মেম্বার নিচ্ছে। আব্দুল্লাহ একটা গ্রুপের লিডার, সে প্রথমে নাম নিল ঈশিতার। ঈশিতা মুখ ভেঙচি দিয়ে বলল, স্যার আমি হুজুরের গ্রুপে থাকবো না। ক্লাসের সবাই হাসি, একটু অবাকও হলো সবাই। স্যার বলল, বিয়ে হতে না হতে ঝগড়া, কিছু করার নেই, তোমাকে আব্দুল্লাহর গ্রুপে যেতে হবে। প্রজেক্টের কাজ শুরু হয়েছে। ঈশিতা আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, ঢং দেখে বাঁচি না, আমাকে গ্রুপে নিতে আসছে। বুঝি, সব বুঝি, আমাকে পাহারা দেবার সব ধান্দা। আব্দুল্লাহ বলল, দায়িত্ব যখন কারো নিয়েছি তখন তাকে দেখেও তো রাখতে হবে। অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় আমার জানা আছে, বুঝেছ? ঈশিতা বলল, হয়েছে হয়েছে, আমিও দেখে নিব, কয়দিনই পাহারাদারি করতে পারো। আব্দুল্লাহ ঈশিতার দিকে তাকিয়ে ছন্দাকারে বলল, করে যাব তোমার পাহারাদারি আমরণ, হারাতে দেব না তোমায় কভু কোনোদিন। ঈশিতা মুখ ভেঙচে দিল। জোহরের আজান দিয়ে দিল। ঈশিতা বলল, কই যাও? আব্দুল্লাহ বলল, নামাজে। তুমিও প্রেয়ার রুমে গিয়ে নামাজ পড়ে নাও। ঈশিতা বলল, পরে পড়ব। আব্দুল্লাহ বলল, এইসব চলবে না, এখনই পড়তে যাও। তারপর ঈশিতা বলল, ক্ষুধা লাগছে। আব্দুল্লাহ বলল, আগে নামাজ পড়ে নাও, আজকে তোমায় খাওয়াবো, ঘুরতে নিয়ে যাব। ঈশিতা বলল, ওই এত টাকা পাইছো কোথায়? আব্দুল্লাহ বলল, টিউশনের টাকা। নামাজ শেষ করে আব্দুল্লাহ তার বন্ধুর কাছ থেকে কিছুক্ষণের জন্য মোটরসাইকেলটা নিয়ে আসলো। তারপর আব্দুল্লাহ বলল, এই ওঠো। ঈশিতা বলল, কি হুজুর, পিছনে মাইয়া নিয়ে ঘোরার শখ হয়েছে? আব্দুল্লাহ বলল, না, বউ নিয়ে ঘোরার শখ হয়েছে। তারপর ঈশিতা বলল, ওই আস্তে চালাও, ভয় লাগে। আব্দুল্লাহ বলল, আমি তো সাথে আছি, এত ভয় পেও না, আমার শক্ত করে ধরে রাখো। ঈশিতা বলল, ছি ছি হুজুর সাহেব, লজ্জা লাগে না বুঝি? আব্দুল্লাহ বলল, লাগে একটু একটু। ঈশিতা বলল, আমাকে ক্ষমা করে দাও, সেদিন তোমার সাথে শক্ত করে কথা বলে ফেলেছিলাম। আমি আসলে ইসলামের ব্যাপারে এত বুঝি না, তুমি আমাকে একটু বুঝিয়ে নিও ধীরে ধীরে। আব্দুল্লাহ বলল, আরে হয়েছে, জানি তো, তোমার সাইজ করার দায়িত্ব আমার। ঈশিতা বলল, ওই ভালো হবে না কিন্তু। কথা বলতে বলতে হঠাৎ বেখেয়ালে অ্যাক্সিডেন্ট। ধীরে ধীরে চোখ মেলে তাকালো ঈশিতা। হাসপাতালের বেডে শুয়ে আছে সে। মাথায় ও ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। মাথায় প্রচুর ব্যথা অনুভব করলো। পাশে নার্স দাঁড়ানো। ঈশিতাকে চোখ মেলে দেখে নার্স ওটির বাহিরে গিয়ে ঈশিতার বাবা মাকে বলল, আসুন, রোগীর জ্ঞান ফিরেছে। চোখের পানি মুছতে মুছতে মেয়ের পাশে গিয়ে বসলেন ঈশিতার মা বাবা। এখন কেমন বোধ করছিস মা? ঈশিতা বলল, একটু ভালো, তবে খুব মাথা ব্যথা করছে। ঈশিতার বাবা বলল, চিন্তা করিস না মা, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি ইনশাআল্লাহ। ঈশিতা বলল, মা তোমাদের জামাই কোথায়? তার কি হয়েছে বলো মা। ঈশিতার মা বলল, জামাই পায়ে একটু আঘাত পেয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে ছিল এতক্ষণ, তোর জ্ঞান ফিরতে দেরি দেখে একটু বাসায় গেছে, কিছুক্ষণ পর এসে যাবে। মায়ের কথায় ঈশিতা তেমন সান্ত্বনা খুঁজে পায় না। তার টেনশন নিজের জন্য নয়, স্বামীর জন্য। এমন দিনদার স্বামী যে তার জন্য পরম এক নিয়ামত, এ নিয়ামত সে হারাতে চায় না। এক অদ্ভুত টান ও ভালোবাসা অনুভব করে স্বামীর জন্য। ভিতরে ভিতরে ছটপট করতে থাকে, কখন আসবে তার স্বামী। মনে মনে দোয়া করছে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও। হঠাৎ কারো আওয়াজে তার ভাবনায় ছেদ পড়ল। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ সালাম দিল। আমি কি ভেতরে আসতে পারি? শাশুড়ি মা বলল, ওয়ালাইকুম আসসালাম, এসো বাবা, তোমার কথাই বলছিলাম, বসো। শ্বশুর বলল, তা জামাই বাবাজি, আমার একটু তাড়া আছে, তোমার আম্মা খাবার নিয়ে এসেছে, খেয়ে নাও, আমি কাল আসবো। আব্দুল্লাহ বলল, আব্বু, আপনার কষ্ট করে আসা লাগবে না, আম্মা আপনিও বাসায় যান, আপনি প্রেশারের রোগী, আপনার বাসায় যাওয়া প্রয়োজন, ওর দেখাশোনার জন্য আমি যথেষ্ট ইনশাআল্লাহ।
আপনারা কোনো টেনশন নেবেন না। শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি কাল সকালে আসব। ঈশিতার দিকে তাকিয়ে বলল, যাই মা, বাসা খালি রেখে এসেছি, সকালে আসব। কোনো চিন্তা করিস না মা, সুস্থ হয়ে যাবি। ঈশিতা ঘাড় কাত করে সম্মতি জানালো। শ্বশুর শাশুড়ি চলে গেলেন বাসায়। আব্দুল্লাহ দেখলো খাটের পাশে টিফিন বক্সে করে খাবার এনে রেখেছেন আম্মা। ইতোমধ্যে আব্দুল্লাহর আব্বা আম্মাও ঈশিতাকে দেখে গেছেন। আরো অনেক আত্মীয় স্বজন এসে দেখে গেছেন, তবে গায়রে মাহরাম কেউ আইসিইউতে ঢোকার অনুমতি পায়নি। আব্দুল্লাহ নিষেধ ছিল। আত্মীয় স্বজনদের আনা ফলমূলে স্তূপ হয়ে আছে বেডের পাশটা। ঈশিতাকে বেডে একটু হেলান দিয়ে বসিয়ে কপালে একটু চুমু খেয়ে আব্দুল্লাহ বলল, এখন কেমন বোধ করছো? ঈশিতা বলল, ভালো। আমার জন্যই আজই বিপদ হলো তোমার। আব্দুল্লাহ বলল, ছি, এভাবে বলতে নেই। আল্লাহ যা করেন বান্দাবান্দির ভালোর জন্যই করেন। আমাদের তো এর চেয়েও মারাত্মক কিছু হতে পারত। ঈশিতা বলল, আল্লাহ ক্ষমা করুন। আব্দুল্লাহ কিছু আঙুর ধুয়ে প্লেটে নিল, দুটো আপেলও কেটে নিল। ঈশিতা চুপচাপ দেখছিল সব। ঈশিতার পাশে বসে এক টুকরো আপেল মুখের কাছে ধরে বলল, খাও যান। ঈশিতা খুশিতে চোখে পানি এসে গেল। তার স্বামী তাকে খাইয়ে দিচ্ছে, এর চেয়ে পরম সুখের বিষয় আর কি হতে পারে? আব্দুল্লাহ দেখলো ঈশিতার চোখে পানি। এ কি, তুমি কাঁদছো? খুব চোট পেয়েছো মাথায় সোনা? না গো স্বামী, এটা যে আমার খুশির কান্না। এত ভালোবাসো আমায়। কি বলছো? তুমি হলে আমার স্ত্রী, তোমায় ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো, কলা গাছকে? বলে ঈশিতার নাকটা একটু টেনে দিয়ে মুচকি হাসতে লাগলো আব্দুল্লাহ। এই, শুধু আমাকেই খাইয়ে দিচ্ছ? তুমি একটু খাও। হুম, আমি হলাম তোমার চামচ। অন্যকে খাইয়ে দিতেই চামচ ভালোবাসে, নিজে না। তাহলে আমি তোমার চামচই। দাও আমার হাতে একটু আপেল, তোমাকে খাইয়ে দিই। বলতে বলতে আব্দুল্লাহর হাত থেকে এক টুকরো আপেল নিয়ে খাইয়ে দিল। চামচই তার চামচকে খাইয়ে দিচ্ছে বলে আব্দুল্লাহ হাসতে লাগলো। ঈশিতাও যোগ দিল হাসিতে। এমন সময় জোহরের আজান শোনা গেল। আব্দুল্লাহ ঈশিতাকে আলতো করে ধরে শুয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল মসজিদে। জোহর নামাজ শেষে আব্দুল্লাহ মসজিদের কোণে বসে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে। দুরূদ পড়ে দুহাত তুলে স্ত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করল। হসপিটালে ঈশিতার বেডে এসে দেখলো ঈশিতা জেগে আছে। আব্দুল্লাহ বলল, নামাজ পড়বে না? ঈশিতা বলল, এই অবস্থায় কি নামাজ পড়তে হয়? আব্দুল্লাহ বলল, প্রত্যেক মুসলিম নরনারীর ওপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তবে অসুস্থ হলে তার নামাজও তার অবস্থা অনুযায়ী আদায় করতে পারে। ইসলামে এমন কোনো বিধান আল্লাহ পাক দেননি যা বান্দা পালন করতে অক্ষম। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে, বসে পড়তে না পারলে শুয়ে ইশারাও নামাজ আদায় করার সুযোগ রয়েছে। ঈশিতা বলল, সত্যি বলছো? তো আমি এখন কিভাবে নামাজ পড়বো শিখিয়ে দাও না। আচ্ছা দিচ্ছি বলে আব্দুল্লাহ ঈশিতাকে শোয়া থেকে উঠতে হেল্প করলো। হাত ধরে সাবধানে ধীরে ধীরে বাথরুমে নিয়ে ওযু করিয়ে দিল। ঈশিতা বলল, বাম হাতে তো ব্যান্ডেজ, এটা ধুবো কিভাবে? আব্দুল্লাহ বলল, ধুতে হবে না, ব্যান্ডেজের ওপর দিয়ে ভেজা হাত দিয়ে মাসে করে নিলেই হয়ে যাবে সোনা। ঈশিতা বলল, সত্যি? ইসলামের নিয়মগুলো আসলেই সহজ। আফসোস, সুস্থ থাকতে কত নামাজি না কাজা করেছি। ঈশিতাকে কিবলামুখী করে বেডে বসিয়ে দেয় আব্দুল্লাহ। এরপর কিভাবে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে তা শিখিয়ে দেয়। ঈশিতা নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে অন্তরে এক অনাবিল প্রশান্তি অনুভব করে ঈশিতা। ইতিমধ্যে টিফিন বক্স খুলে প্লেটে খাবার সাজিয়ে নিল আব্দুল্লাহ। ঈশিতার পাশে বসে একটু মুচকি হেসে বলল, এই যে মহারানী আমার, নিন এবার খানার দোয়াটা পরে খাওয়া শুরু করুন। আপনার চামচ হাজির। স্বামীর কথা বলার ভঙ্গি দেখে ঈশিতা না হেসে পারল না। মুখ ভেঙচি দিয়ে বলল, এই ঢং করো না তো, তুমি চামচ হতে যাবে কেন? তুমি তো আমার হাজব্যান্ড। আর হ্যাঁ, খানা খাবার দোয়া তো জানি না, তাতে কি? আমি আছি কোন দুঃখে? বলো বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। ঈশিতা বলার সাথে সাথে আব্দুল্লাহ এক লোকমা খাবার ঈশিতার মুখে দিল। ঈশিতা খুশিতে চোখের পানি ছেড়ে দিল। এ এক অদ্ভুত ফিলিংস, অন্যরকম অনুভূতি। আব্দুল্লাহ খাইয়ে দিতে দিতে বলল, জানো, স্বামী তার স্ত্রীকে খাইয়ে দেওয়া একটা সুন্নাত, সওয়াবের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে, এমনকি স্বীয় স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও। ঈশিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ স্বামীর মুখপানে। যত দেখে মন ভরে না, মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। এমন স্বামী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছেন। ঈশিতা বলল, এই যে হুজুর সাহেব, শুধু স্ত্রীকে খাইয়ে দিবা তা হবে না, নাও হা করো, আমিও তোমাকে খাইয়ে দিচ্ছি। আব্দুল্লাহ মুচকি হেসে ইয়া বড় একটা হা করে বলল, জো হুকুম মহারানী, এই যে হা করলাম। এভাবে বোয়াল মাছের মতো হা করলে তো আমার হাত শুদ্ধ খেয়ে ফেলবে। বলে স্বামীর মুখে খাবার তুলে দিয়ে ঈশিতা হাসতে লাগলো। এভাবেই খাওয়া শেষ হয় দুজনার। আব্দুল্লাহ উঠে গিয়ে তোয়ালেটা দিয়ে সুন্দর করে হাত মুখ মুছে দেয় ঈশিতার। নার্স ঔষধ রেখে খাওয়ার নিয়ম বলে গেছে আগেই। আব্দুল্লাহ ঔষধ খাইয়ে দেয় ঈশিতাকে পরম মমতায়। 3 দিন পর হসপিটাল থেকে মোটামুটি সুস্থ হয়ে
নিজেদের বাসায় চলে আসে ঈশিতা। এই 3 দিন ঈশিতার মনে হলো সে হসপিটালে নয় বরং জান্নাতে ছিল। তার স্বামী সর্বদা কেয়ার করেছে। নিজের আরাম বিসর্জন দিয়ে দিনরাত তার খেদমতে ছিল তার স্বামী। এটা ভাবতে একরাশ লজ্জা ঘিরে ধরে তাকে। মনের অজান্তেই লোকটার প্রতি তার মনে জন্ম নেয় একরাশ শ্রদ্ধা ও ভালোবাসা। মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো মানুষটাকে কষ্ট দিবে না। কিছুদিন পর আব্দুল্লাহর পিতা মাতা ঈশিতাদের বাসায় এলেন। ঈশিতার পিতামাতাকে জানালেন তারা তাদের পুত্রবধূকে আনুষ্ঠানিক করে ঘরে তুলে নিতে চান। ঈশিতার মা রাবেয়া বেগম একজন ধার্মিক পরিবারের মেয়ে। মূলত ঈশিতার বাবা বিয়েতে প্রথমত রাজি ছিলেন না, কারণ ছেলে স্টুডেন্ট, চাকরি করবে কি, পড়াশোনা শেষ করতে এখনো 4 বছর লাগবে। কিন্তু রাবেয়া বেগমের কথা হলো টাকা পয়সা, চাকরি বাকরি সুখ দিতে পারে না যদি ছেলে দিনদার না হয়। এমন বহু পরিবার তিনি সচক্ষে দেখেছেন। ছেলে বড় চাকরি করে, টাকা পয়সায় ঘাটতি নেই, কিন্তু ছেলের চরিত্রের সমস্যা, ফলে সংসারে অশান্তি, একসময় বিয়ে পর্যন্ত ভেঙে যায়। আর এসবের পেছনে মূল কারণ দিনদারিত্ব না থাকা। প্রয়োজনে জামার চাকরি হওয়ার আগ পর্যন্ত মেয়ে তাদের কাছে থাকবে। এসব শুনে ঈশিতার বাবা আর অমত করেননি। তাছাড়া তাদের আধুনিকা মেয়েকে এতদিন পর্দার কথা, নামাজের কথা বলে লাইনে আনতে পারেননি। হঠাৎ সেই হুজুর ছেলেটার সংস্পর্শে এসে সে এখন পর্দা করে, নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ার চেষ্টা করে। আব্দুল্লাহর বাবা মা হল রুমে বসে আছেন। ইতোমধ্যেই চা নাস্তার পর্ব শেষ হয়েছে। ঈশিতা এখন প্রায় সুস্থ। ঈশিতার মা আব্দুল্লাহর মাকে লক্ষ্য করে বললেন, বেয়ান সাহেবা, বিয়ে যখন হয়ে গেছে তখন এত আনুষ্ঠানিকতা কিসের? মেয়ে এখন আপনাদের, যখন ইচ্ছে নিবেন। ঈশিতার বাবা বলল, তা ভালো দেখায় না ঈশিতার মা, কাবিননামা এখনো রেজিস্ট্রি করা হয়নি। আত্মীয় স্বজনদের একটু দাওয়াত না করে খাওয়ালে কেমন দেখায়? ঈশিতার মা বলল, আপনি যেটা ভালো মনে করেন করুন, তবে লোক দেখানো কিছু করার দরকার নেই। এ জাতীয় আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো আগামী পরশু আনুষ্ঠানিকতা হবে মেয়ের বাপের বাড়িতে। বরপক্ষের 50 জন আসবে। দুপুরে ভোজ শেষে কনে শ্বশুর বাড়ি যাবে। আব্দুল্লাহ বাবা মার বাসায় ফেরার পর আব্দুল্লাহ জিজ্ঞাসা করল, কি সিদ্ধান্ত হলো মা? আব্দুল্লাহর মা সব জানালেন। আব্দুল্লাহ যখন জানলো যে তার বাবা 50 জন লোক নিয়ে যাবেন তার শ্বশুর বাড়ি, এটা শুনে আব্দুল্লাহ আপত্তি জানালো। আব্দুল্লাহ বলল, বাবা, এটা তুমি কি করলে? এতগুলো লোক যাবে বরযাত্রী হিসেবে? এটা তো মেয়ের বাপের উপর জুলুম ছাড়া আর কিছু নয় বাবা। তাছাড়া এভাবে বরযাত্রী যাওয়ার কোনো নিয়ম ইসলামে নেই। আব্দুল্লাহর বাবা বলল, কিন্তু আত্মীয় স্বজনদের না নিয়ে গেলে তারা সমালোচনা করবে, যে বদনাম করে বেড়াবে। আব্দুল্লাহ বলল, বাবা, আমরা ইসলামী রীতিমতো সবকিছু করব। এতে কে কি বলল তাতে কিছু যায় আসে না, বরং আত্মীয় স্বজনদের দাওয়াত করে আমাদের বাসায় সুন্নতি অলিমার আয়োজন করব। আব্দুল্লাহর বাবা বলল, ঠিক আছে, যেটা ভালো হয় করো বাবা, আমার আপত্তি নেই। শ্বশুরের অনুমতি ক্রমে আব্দুল্লাহর সাথে তার বাবা, মা, কাকা সহ 5-6 জন লোক এসেছে মাত্র। খাওয়া দাওয়ার পর আব্দুল্লাহ শ্বশুর পক্ষের কিছু আত্মীয় সহ আব্দুল্লাহর সাথে আসা সবার সাথে হলরুমে বসে আলোচনা শুরু করলেন। প্রথমে কাবিননামায় মহরানার বিষয়টা উপস্থাপন করা হলো। সরকারি কাজী সাহেব উপস্থিত হয়েছেন আগেই। কাজী সাহেব উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, জি, মহরানা কত ধরবেন আপনারা বলুন। ঈশিতার মামা বলল, ঈশিতা মামনি আমাদের একমাত্র ভাগ্নি, আমি 5 লক্ষ টাকা মহরানা নির্ধারণ করার প্রস্তাব করছি। আব্দুল্লাহ এতক্ষণ চুপচাপ বসেছিল। সে দেখল ঈশিতার মামার কথায় শ্বশুর পক্ষের সবাই সায় দিচ্ছে, আর কাজী সাহেব বরপক্ষের কারো মতামত না নিয়ে তা কাবিননামায় লিখতে যাবেন। এমন সময় আব্দুল্লাহ মোলায়েম কণ্ঠে বলে উঠল, প্লিজ, দয়া করে মহরানা নির্ধারণের পূর্বে আমার কিছু কথা আছে। আব্দুল্লাহর কথায় সবাই নড়ে চড়ে বসল। সবার নজর এখন আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতে শুরু করল, দেখুন, মহরানা হলো স্ত্রীর হক, এটা আদায় করা প্রতিটি স্বামীর ওপর ফরজ। আর মহরানা নির্ধারণ করা উচিত স্বামীর সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে। দেখুন, বর্তমানে স্বামীর সামর্থ্য অনুসারে যেমন মোহর নির্ধারণ করা হয় না, তেমনি অনেক স্বামীদের মোহর পরিশোধ করারও নিয়ত থাকে না। অথচ এক হাদিসে আছে, যে স্বামীর মনে স্ত্রীর মোহরানা আদায়ের ইচ্ছাটুকুও নেই, হাদিস শরীফে তাকে বলা হয়েছে ব্যভিচারী। কিয়ামতের দিন এমন স্বামী ব্যভিচারীদের কাতারে উঠবে। আরো বলা হয়েছে, সে বিয়ে বরকতময়, যে বিয়েতে খরচ কম হয়। আল হাদিস। এ পর্যন্ত বলে আব্দুল্লাহ বসে পড়ল তার আসনে। উপস্থিত সবাই আব্দুল্লাহর ইসলামিক নলেজ দেখে অবাক যেমন হলো, তেমনি খুশিও হলো। ঈশিতার বাবা বললেন, আমার জামাই বাবার সাথে আমি একমত। তা জামাই বাবাজি, তুমি বলো কত ধরলে তোমার জন্য সহজ হয়? আব্দুল্লাহ ধীরে সুস্থে বলল, জি, 50,000, 20,000 নগদ দিয়ে দিচ্ছি। ঈশিতার মামা বলল, আমরা জানি তুমি কোনো চাকরি করো না, বাবার খরচে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তা এই টাকাটা কিভাবে জোগাড় করলেন? আব্দুল্লাহ একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার ফাঁকে কিছু টিউশনি করাই, মহরানা আদায়ের নিয়তে এই টাকাটা জমিয়েছি। আব্দুল্লাহর এই কথায় সবাই আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ দিতে লাগলো আব্দুল্লাহ ও তার বাবাকে। খুশিতে ঈশিতার বাবা উঠে আব্দুল্লাহর বাবাকে জড়িয়ে ধরে বললেন, আপনার এমন সোনার টুকরা ছেলেকে জামাই হিসেবে
পেয়ে আমি সত্যি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। ঈশিতা মামুনিও আমাদের সবার মন জয় করেছে বলে আব্দুল্লাহর বাবা হাসতে লাগলেন। সবাই যোগ দিলেন সেই হাসিতে। এরপর আলোচনা উঠল বিয়েতে মেয়ের সাথে কি দেয়া হবে না দেয়া হবে এই বিষয়ে। এদিকে ভেতরে ভেতরে আব্দুল্লাহ ছটফট করছে কখন ঈশিতার সাথে দেখা করবে। ঈশিতাও সেজে গুজে বসে আছে তার রুমে। দুটি হৃদয় অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছে। কিন্তু এই লোকগুলো কেন যে দেরি করছে? আব্দুল্লাহর কাকা জনাব শফিক সাহেব ঈশিতার বাবাকে লক্ষ্য করে বললেন, দেখুন, আমরা যৌতুক দেয়া নেয়া পছন্দ করি না, এটা ইসলামেও নেই। যৌতুক দেয়া নেয়া হারাম, তবে সামাজিকভাবে যেটা চলে সেটা দিতে নিশ্চয়ই অমত করবেন না। ঈশিতার বাবা বলল, কি যে বলেন বেয়াই, আমার একমাত্র মেয়ে, তাকে দেব না তো আর কাকে দেব? বলুন কি চাই? মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। শফিক সাহেব বললেন, তেমন কিছু না, ঘরের টুকটাক আসবাবপত্র, এই ধরুন খাট, আলমিরা, ফ্রিজ, সোফা সেট আর জামের আসা যাওয়ার সুবিধার জন্য একটা মোটরসাইকেল, এই আর কি। আসবাবপত্রের ফিরিস্তি শুনে ঈশিতার বাবা একটু মনক্ষুণ্ণ হলেও মুখভাবে তা প্রকাশ করলেন না। মুখে হাসি টেনে বললেন, আরে এত সামান্য জিনিস, দিতে আমার আপত্তি নেই, পেয়ে যাবেন। আব্দুল্লাহ এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল। এবার সে দাঁড়িয়ে পড়ল, সবাইকে লক্ষ্য করে বলল, যদি অনুমতি দেন তো অথম কিছু কথা বলতে চাই। সবাই মাথা দুলিয়ে সায় দিয়ে নড়ে চড়ে বসলেন। এদিকে ঈশিতা দেখলো তার স্বামী এখনো আসছে না। হ্যাঁ, কি এমন জরুরি আলাপ চলছে সবাই মিলে জানার জন্য ঈশিতার দরজার পাশে এসে দাঁড়ালো। দরজায় দামি বেলভেটের পর্দা ঝুলছে। তার ফাঁক দিয়ে ঈশিতা দেখলো এক তেজোদ্দীপ্ত যুবক দাঁড়িয়ে কি যেন বলছে। সবাই চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শুনছে তার কথা। যুবকটি আর কেহ নয়, তার প্রাণাধিক স্বামী আব্দুল্লাহ। ঈশিতা কান পেতে শোনার চেষ্টা করলো। ইথারে ভেসে এলো আব্দুল্লাহর কণ্ঠ, দেখুন, ইসলামে যৌতুক দেয়া নেয়া দুটোকেই হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন সমাজে সামাজিকতার দোহাই দিয়ে যা নেওয়া হচ্ছে সেটা যৌতুকই, শুধু নাম চেঞ্জ, কোনো পার্থক্য নেই। বর্তমানে আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিয়ের সময় ঘোষিত বা অঘোষিত শর্ত হিসেবে মেয়ের পক্ষের নিকট থেকে ছেলে পক্ষের যৌতুক আদায়ের এক নির্লজ্জ প্রতিযোগিতা চলছে। ছেলেরা টাকার বিনিময়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে বিয়ের বাজারে কোরবানি পশুর দামে বিক্রি হচ্ছে। ফলে জামাইরূপী লোভী নরপশুদের আবদার পূরণ করতে ব্যর্থ হওয়ায় অনেক বিবাহযোগ্য মেয়ের বিয়ে হচ্ছে না। অনেক দরিদ্র বাবা তাদের মেয়েদের সুখের আশায় ভিটে মাটি বিক্রি করেও জামাইয়ের উদর পূর্তি করতে না পেরে আত্মহত্যা করছে। যৌতুকলোভী স্বামীর নির্যাতনে মুখ বুজে সহ্য করতে হচ্ছে কত নারীকে, তার কোনো ইয়ত্তা নেই। অনেককে বিসর্জন দিতে হচ্ছে প্রাণ। যৌতুকের সর্বনাশা ঝড়ে তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে কত সোনার সংসার। প্রচলিত যৌতুক প্রথাকে ইসলাম কখনো সমর্থন করে না। এক আলেমের কাছ থেকে শুনেছি, বিয়ে ঠিক করার সময় পাত্রের পক্ষ হতে পাত্রীপক্ষের নিকট থেকে কোনো জিনিসের দাবি করা এবং বিয়ের জন্য উক্ত দাবি পূরণকে শর্ত রাখা শরীয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ। জিনিসপত্রের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে কিংবা স্থাবর অস্থাবর সম্পত্তির মাধ্যমে হোক, এ ধরনের শর্ত আরোপকারী ব্যক্তি বা তার সহযোগীরা জঘন্যতম পাপী ও কবিরা গুনাহগার। পাত্রীপক্ষ থেকেও আগে বেড়ে পাত্রপক্ষকে কিছু দেওয়ার ওয়াদা করা বা প্রলোভন দেখানো শরীয়তের দৃষ্টিতে অন্যায়। তিনি আরো বলেন, বিয়েতে দেওয়া নেওয়ার এই প্রথা, যার নাম পণ, ডিমান্ড, প্রেজেন্টেশন, যৌতুক, যাই রাখা হোক না কেন, ইসলামে তা হারাম ও অবৈধ। এ থেকে বেঁচে থাকা একান্তভাবে অপরিহার্য। এই পর্যন্ত বলে আব্দুল্লাহ একটু থামল। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছে। আব্দুল্লাহর প্রতিটি কথা যেন তাদের ঘুমন্ত বিবেকের দরজায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। স্বামীর এমন সাহসী তেজোদ্দীপ্ত বক্তব্য শুনে আনন্দে দু চোখে পানি এসে গেল ঈশিতার। অন্তরে এক অনাবিল পুলক অনুভব করল। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। এমন পবিত্র ও নির্লোভ অন্তরের একটা মানুষকে আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছেন। ঈশিতার বাবা দাঁড়িয়ে গেলেন। এগিয়ে এসে আব্দুল্লাহকে সস্নেহে জড়িয়ে ধরে আনন্দাশ্রু মিশ্রিত কণ্ঠে বললেন, জামাই বাবাজি, তুমি সমাজের সঠিক চিত্রটাই তুলে ধরেছ, আমাদের ভুল ধরিয়ে দিয়েছ। আমি স্বেচ্ছায় খুশি হয়ে আমার মেয়ে ও জামাইকে সব দেব। আব্দুল্লাহ আবার বলতে শুরু করলো, শ্বশুরাব্বু, দয়া করে বেয়াদবি নেবেন না। আমি মনে করি বর্তমানে কোণে উঠিয়ে নেওয়ার সময় শ্বশুর পক্ষ স্বেচ্ছায় খুশি হয়ে এসব দিলেও তা হারাম না হলেও ঠিক নয়, কারণ এর দ্বারা একটা প্রথা ও রসম চালুর প্রতি উৎসাহ প্রদান করা হয়। ফলে অনেক গরিব মেয়ের বাবার উপর চাপ সৃষ্টি করা হয় যে অমুক মেয়ের বাপ স্বেচ্ছায় এই জিনিস দিয়েছে, আপনাদেরও দিতে হবে। এজন্য এখন নয়, আপনার একান্ত ইচ্ছে হলে পরবর্তীতে গোপনে ঢাকঢোল না পিটিয়ে মেয়েকে যা খুশি দিতে পারেন। ইসলাম সেটাকে নিষেধ করে না, কিন্তু মানুষে কি বলবে, সমাজে কি বলবে, সমাজের মুখ রক্ষার্থে দিলে তা নাজায়েজ হবে। এই পর্যন্ত বলে আব্দুল্লাহ বসে পড়ল। সবাই খুশি হয়ে আব্দুল্লাহর সাথে একমত পোষণ করলেন। প্রতিজ্ঞা করলেন সমাজের সর্বনাশা যৌতুকের নামে যে কুপ্রথা চালু হয়েছে তা বন্ধ করতে হবে। এরপর হলরুমে সবাই বিভিন্ন খোশ গল্পে মেতে উঠল। বাহিরে গেটের কাছে
একটা বড় মাইক্রোবাস সাজানো হচ্ছে ফুলে ফুলে। বোঝাই যাচ্ছে কোণে বিদায়ের প্রস্তুতি চলছে। এই সুযোগে আব্দুল্লাহ ধীর পায়ে ঈশিতার রুমের সামনে হাজির। আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি আসুন। স্ত্রীর রুমে আসতে স্বামীর অনুমতির প্রয়োজন হয় না বলে ঈশিতা খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। আব্দুল্লাহ রুমে ঢুকে দেখল ঈশিতা মুখে কৃত্রিম অভিমানের ভাব ফুটিয়ে বসে আছে। মনে মনে একটু হাসল সে। আসতে লেট হওয়ার কারণে মুখ ভার করে আছে তার আদরের বধূ। আব্দুল্লাহ ভাবে এই অভিমান আছে বলেই নারী জাতি এত সুন্দর। বিশেষ করে স্ত্রীর মন অনেক স্বামী বোঝার চেষ্টা করে না। ফলে স্ত্রী কোনো কারণে অভিমান করলে তা না ভাঙিয়ে উল্টো আরো রাগ দেখিয়ে স্বামিত্ব ফলানোর চেষ্টা করে। ফলে শুরু হয় অশান্তি, মনোমালিন্য, এমনকি তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। আব্দুল্লাহ পকেট থেকে একটা গোলাপ ফুলের কলি বের করে। আসার সময় কিনেছিল দোকান থেকে। অনেকক্ষণ পকেটে থাকা একটু শুকিয়ে গেছে। যাক, চলবে তবু। আব্দুল্লাহ ঈশিতার সামনে এসে তার ডান হাতটা টেনে নিল কাছে। হাতের উল্টো পিঠে আস্তে একটা কিস দিয়ে ফুলটা বাড়িয়ে ধরল ঈশিতার চোখের সামনে। মুখে বলল, আই লাভ ইউ। স্বামীর এই আচরণে অভিমান মুহূর্তেই হাওয়া হয়ে গেল ঈশিতা। ঈশিতা চেয়ে দেখল তার স্বামী মুচকি হাসছে। অপূর্ব সুন্দর নুরানি সেই হাসি। ফুলটা হাত বাড়িয়ে নিল ঈশিতা। নাকে ঘ্রাণ শুকল কিছুক্ষণ। প্রাণ ভরে অনুভব করল ফুলে লেগে থাকা স্বামীর ছোঁয়া। আমার মহারানীর অভিমান ভাঙল তাহলে, বলল আব্দুল্লাহ। আমি যখনই অভিমান করব তুমি এভাবে আমার অভিমান ভাঙাবা। জো হুকুম মহারানী, যথা আজ্ঞা। কিন্তু যদি আমি অভিমান করি তাহলে তুমি কিভাবে অভিমান ভাঙাবা জানো? আব্দুল্লাহর জিজ্ঞাসা দৃষ্টি। তোমার মাথায় এক বালতি পানি ঢেলে দিব, অভিমানেরা সব ধুয়ে মুছে যাবে, বলে ঈশিতা মুচকি হাসতে লাগলো। আব্দুল্লাহ হাসতে হাসতে বলল, আমিও বালতির তলা আগেই ফুটো করে রাখবো, দেখবো কেমন করে পানি ঢালো। হয়েছে, আর ঢং করতে হবে না, বলে ঈশিতা স্বামীর বুকে আলতো করে তার মাথাটা রাখল। তার মনে হলো এই মুহূর্তে তার চেয়ে সুখী আর কে আছে। আসরের আজান শোনা গেল। ঈশিতা স্বামীর পাঞ্জাবিটা ঠিক করে দিয়ে বলল, মসজিদে যাও, নামাজ পড়ে আসো। যাচ্ছি গো মহারানী, তবে যাবার আগে একটা সুন্নত আদায় করে যাই। কি সেটা? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ঈশিতা। এই যে এটা, বলে ঈশিতাকে অবাক করে দিয়ে ঈশিতার কপালে আলতো করে একটা কিস দিয়ে মুচকি হেসে মসজিদের দিকে চলে গেল আব্দুল্লাহ। ঈশিতার দু চোখে আনন্দাশ্রু। ভাবে, স্বামীর এমন অকৃত্রিম প্রেম ভালোবাসা কজন স্ত্রীর কপালেই বা জোটে। মাগরিবের পর সবার থেকে আলবিদা গ্রহণ করে ঈশিতা প্রাইভেট কারে উঠে বসল। ঈশিতার বান্ধবীরা এসেছে অনেকে, তারাও অশ্রুজলে বিদায় সম্ভাষণ জানালো। গাড়ির পেছনে দুটো সিট আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল। আব্দুল্লাহ ও ঈশিতা এখানে বসল, বাকিরা সামনে বসল। গাড়ি চলতে শুরু করলো। ঈশিতা গাড়ির স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে দেখল তখনও তার মা বাবা অশ্রুসজল চোখে তাকিয়ে আছে গাড়ির দিকে। ঈশিতার বাবা কিছুক্ষণ পর চশমাটা খুলে টিস্যু দিয়ে অশ্রু মুছছিলেন। দৃশ্যটা দেখে ঈশিতার ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা মাকে ছেড়ে যেতে তার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যেন। দুমড়ে মুচড়ে যাচ্ছে তার বুকটা। অব্যক্ত কান্না করছে ঈশিতা। চোখের পানিতে বোরকার নিকাব ভিজে গাল বেয়ে অশ্রু ঝরতে লাগলো। আব্দুল্লাহ ঈশিতাকে কি বলে সান্ত্বনা দিবে? এটাই যে নির্মম বাস্তবতা। প্রতিটি মেয়েকেই এভাবে সবকিছু ছেড়ে একসময় স্বামীর বাড়ি চলে যেতে হয়। আব্দুল্লাহ আলতো করে তার ডান হাত ঈশিতার পিঠে রাখল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্লিজ এবার একটু শান্ত হও সোনা, আমি তো আছি তোমার পাশে। আপাতত 2-3 দিনের জন্য তো যাচ্ছ, আমি তোমাকে আবার দিয়ে যাব। প্লিজ আর কান্না করো না। ঈশিতা কিছু বলল না, চুপচাপ স্বামীর কাঁধে মাথাটা রাখল। গাড়ি ছুটে চলছে দুরন্ত গতিতে। রোডের দুপাশে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠছে। কখন যে ঈশিতা আব্দুল্লাহর কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি। আব্দুল্লাহ ঈশিতাকে ডান হাতে ধরে রাখলো পরম যত্নে। রাত্রি 10টা। গাড়ি এসে আব্দুল্লাহদের বাসার গেটের কাছে এসে থামল। আব্দুল্লাহর মা আগেই বাসার সবকিছু বন্দোবস্ত করে রেখেছেন। গাড়ির হর্ন শুনে ঈশিতার ঘুম ভাঙল। দেখল স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছিল এতক্ষণ। একটু লজ্জা পেল, সামনে বসা কেউ দেখে ফেলল কিনা। সবার শেষে আব্দুল্লাহর হাত ধরে গাড়ি থেকে নামলো ঈশিতা। গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল ঈশিতা। আব্দুল্লাহ দুহাত ধরে ফেললো তাই রক্ষা, কিন্তু ডান পায়ের জুতোটা ছিটকে গিয়ে পড়লো একটু দূরে। ঈশিতাকে দাঁড় করিয়ে জুতোটা তুলে আনলো আব্দুল্লাহ। যত্ন সহকারে ঈশিতার পায়ে পরিয়ে দিল জুতাটা। ঈশিতা ভীষণ লজ্জা পেল। সবাই তাকিয়ে দেখছে জুতো পরিয়ে দেওয়ার দৃশ্য। এই কি করছেন এটা? দিন, আমি নিজেই পড়তে পারবো, আমার কাছে দিন। সবাই দেখছে তো। এই প্রথম স্বামীকে আপনি সম্বোধন করলো ঈশিতা। কেন আমি পরিয়ে দিলে কি সমস্যা? আমার জাত যাবে? আমার বউয়ের জুতোই তো পরিয়ে দিচ্ছি। এতে কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। সবাই ভাববে আপনি বউ পাগল, ভাবুক, এটা তো খারাপের কিছু না। তা তুমি আমাকে আপনি আপনি করে সম্বোধন করছো কেন? সবার সামনে তুমি করে বলতে লজ্জা লাগে?
সম্মানের জন্য আপনি করে বললাম, ঠিক আছে, তোমার যদি ভাল লাগে নো প্রবলেম। ইতোমধ্যে আব্দুল্লাহর বোন তাহেরা এসে ঈশিতার হাত ধরে ঘরে নিয়ে গেল। আব্দুল্লাহরা এক ভাই বোন। ছোট বোন তাহিরা স্থানীয় মহিলা মাদ্রাসায় পড়ে। ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে বাসায় এসেছে কদিন আগে। তাহিরা ভাবির হাত ধরে ভাইয়ার রুমে নিতে নিতে বলল, কিরে ভাইয়া, ভাবিকে পেয়ে দেখি আমাদের একেবারে ভুলে গেছিস। না রে পাগলি বোন আমার, ইদানিং একটু ব্যস্ততায় কাটছে সময়। হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না। এই কয়দিন ভাবির আঁচল তলে লুকায় ছিল আমি জানি। বলে ভাবির দিকে তাকিয়ে তাকিয়ে, কি ভাবি ঠিক কইছি না? বলে মিটমিট হাসতে লাগলো তাহিরা। ঈশিতাও যোগ দিল হাসিতে। এই হতচ্ছাড়ি, যাবি এখান থেকে না দিব এক কিল? তাহিরা ভাবিকে রুমে পৌঁছে দিয়ে ভেঙচি কেটে যেতে যেতে বলল, ভাবি ভাইয়াকে আঁচল দিয়ে আর শক্ত করে বাইন্দা রাখবেন, যেন পালাইতে না পারে। তাহিরার দুষ্টুমি মাখা কথায় ঈশিতা ও আব্দুল্লাহ দুজনেই মুচকি হাসতে লাগলো। ঈশিতা এতক্ষণে খেয়াল করে দেখল সুন্দর ছিমছাম গোছানো একটা রুম। একপাশে বুকশেলফ, শেলফে বিভিন্ন ইসলামী বইপত্র থরে থরে সাজানো। দেওয়ালে শোভা পাচ্ছে মক্কা মদিনার ছবি সহ নয়নাভিরাম দৃশ্যের পেন্টিংস। খাটের পাশে একটা টেবিল ও কয়েকটি চেয়ার রাখা। মনে মনে স্বামীর রুচিবোধের প্রশংসা না করে পারে না। এটা তোমার রুম? তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার শেলফে রাখা বইগুলো আমারে পড়তে দিবা? অফকোর্স, কেন নয়, এগুলো এখন থেকে আমাদের দুজনেরই তো। অনুমতির কি আছে? বলে ঈশিতার নাকটা হালকা টেনে দিল আব্দুল্লাহ। হঠাৎ কারো আওয়াজে দরজার দিকে তাকায় উভয়ে। আসসালামু আলাইকুম, এনে খাবার এনেছি, বৌমাকে নিয়ে খেয়ে নে, বললেন আব্দুল্লাহর মা করিমা বেগম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? তাহিরাকে বললেই পারতে। বলতে বলতে আগ বাড়িয়ে মায়ের হাত থেকে খাবারের প্লেট নিল আব্দুল্লাহ। জগ গ্লাস আগেই রাখা ছিল টেবিলে। পাগল ছেলে বলে কি, সন্তানের জন্য মায়ের কোনো কাজে কষ্ট আছে নাকি রে? নে, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। বৌমা অনেক ক্লান্ত, এতটা পথ জার্নি করে এসেছে। বলে কিছুক্ষণ ঈশিতার খোঁজ খবর নিয়ে চলে গেলেন কারিমা বেগম। তোমার মা দেখি ঠিক আমার মায়ের মতোই, খুব ভাল লাগছে আমার, সত্যি। দেখবে আর কিছুদিন থাকলে আমার মাকে ছেড়ে তুমি যেতেই চাইবে না। আব্দুল্লাহ, আমি আরেকটা মা পেয়েছি ঠিক আমার মায়ের মতো। বলে আব্দুল্লাহ শুকরিয়া আদায় করলো ঈশিতা। এই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো খাবার খেয়ে নেই। এই হুজুর, এখনো এশার নামাজ পড়া হয়নি, আগেই এত খাই খাই কেন? বলে ঈশিতা মিটিমিটি হাসতে লাগলো। আব্দুল্লাহ ঈশিতার থুতনি একটু উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলল, তুমি কি জানো সোনা, খাবার যদি সামনে হাজির হয়ে যায় আর পেট যদি ক্ষুধার্ত থাকে, তখন সুন্নত হলো আগে খাবার খেয়ে নেয়া, তারপর নামাজ পড়া। তাই জানি না তো, আমি তো তোমার কাছ থেকে শিখছি ধীরে ধীরে সবকিছু। আচ্ছা, তুমি এত কিছু কিভাবে শিখলে? স্কুলে পড়ার আগে প্রাইমারি লেভেল পর্যন্ত আমি মাদ্রাসায় পড়েছি। কলেজে উঠে তাবলিগে 3 চিল্লা দিয়ে দিনের মোটামুটি কিছু ইলম শিখেছি, এখনো শিখছি, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি যা শিখেছ তা আমাকেও শিখিয়ে দিও। ওকে আমার শোনাবো, এবার চলো খাবো। বলে দুজনে হাত ধুয়ে নিল। দুটো প্লেটে খাবার দেওয়া হলেও আব্দুল্লাহ একটা প্লেটে ভাত তরকারি নিয়ে মেখে স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিল। ঈশিতাও প্রতিদিনের স্বামীর মুখে এক লোকমা খাবার তুলে দিল পরম ভালোবাসায়। আব্দুল্লাহ খেতে গিয়ে ঈশিতার আঙুলে মৃদু কামড় বসিয়ে দিল। উফ, ভারী দুষ্ট দেখছি তুমি, যাও, আমি আর খাইয়ে দেব না। সরি জান, এমন দুষ্টুমি করবো না। আর তুমি খাইয়ে না দিলে খাবো না। আচ্ছা ঠিক আছে আমার পাগল স্বামী, এই নাও খাইয়ে দিচ্ছি, তোমারই দুষ্টুমি আমার ভাল লাগে। বলে ঈশিতা খাইয়ে দিতে গেল। রাখো একটু। আচ্ছা, আমরা কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছি? দুজনেই ভুলে বসে আছি। তাহলে চলো আমরা একটা দোয়া পড়ে নিই, যে দোয়াটা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে পড়তে হয়। বলো আমার সাথে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। কেউ নিজ হাতে খেলো না, একে অন্যকে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ হলো দুজনের। আব্দুল্লাহ রুমাল দিয়ে ঈশিতার হাত মুখ মুছে দিয়ে বলল, নাও এবার খানা খাওয়ার শেষের দোয়াটা পড়ে নাও দেখি আমার সাথে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন। দুজন ওযু করে নিল। আব্দুল্লাহ সামনে ও ঈশিতা পেছনে জায়নামাজে দাঁড়ালো। নামাজ শেষে ঈশিতাকে পাশে বসিয়ে আব্দুল্লাহ সূরা মুলক তিলাওয়াত করল। ঈশিতা মন্ত্রমুগ্ধের মতো শোনে। কি সুন্দর তিলাওয়াত তার স্বামীর, শুনতেই মনে চায়। ঈশিতা বলল, আমাকে শুদ্ধ করে কোরআন পড়া শিখাবা? শিখামো, কিন্তু বিনা বেতনে শিখাইতাম না। বলে মুচকি হাসে আব্দুল্লাহ। ওকে, কত বেতন দিতে হবে তোমায় বলো, আমি দেব। আমি টাকা নেব না, অন্য কিছু চাই। তাহলে কি নিবা? অবাক কণ্ঠ ঈশিতার। প্রতিদিন ফজরে জাগিয়ে দিবে আমায়। ওকে আমার স্বামী, দিবনে, যদি তাতে তুমি খুশি হও। বলে আব্দুল্লাহ নাক টেনে দিল ঈশিতা। দুজনের মুখে মুচকি হাসি। কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক একে অন্যের দিকে। এই হুজুর,
কি দেখছো অমন করে? আমার বউকে দেখছি। ঢং, নতুন করে দেখার কি আছে? তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই। বিয়ের আগে ও পরে প্রেমের পার্থক্য যে এখানেই। সে আবার কেমন? শোনো, বিয়ের আগে যারা প্রেম করে তাদের আকর্ষণ ও ভালোবাসা দিন দিন হ্রাস পায়। আর বিয়ের পরের প্রেম হালাল প্রেম, ভালোবাসা দিন দিন শুধু বৃদ্ধি পায়। আর স্বামী স্ত্রী যদি পরস্পর প্রেম ভালোবাসার নজরে তাকায়, তো আল্লাহ পাকও তাদের রহমতের দৃষ্টিতে দেখেন। তাই আলহামদুলিল্লাহ। হুম। যারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসায় জড়ায়, তারা যদি জানতো বিয়ের পরে স্ত্রীর সাথে হালাল প্রেম ভালোবাসা কত মধুর ও প্রশান্তিময়, তাহলে তারা বিয়ে করে বউয়ের সাথে প্রেম করত। এজন্যই তো হালাল প্রেম করার জন্য এই হুজুরকে আমি বিয়ে করেছি, বলে আব্দুল্লাহ নাক টেনে দিল ঈশিতা। খাটে মুখোমুখি বসে আব্দুল্লাহ ঈশিতার হাত দুখানে নিজের হাতের মুঠো নিয়ে বলল, প্রিয়তমা, এই রাতটা আমাদের বাসর রাতে বলতে পারো, কারণ আমাদের বাসায় তোমার এই প্রথম আগমন। আজ পরিপূর্ণভাবে তুমি সংসার লাইফে প্রবেশ করেছ, তাই তোমার সাথে আমার কিছু কথা আছে। ঈশিতা বলল, তুমি আমার স্বামী, আর স্বামীর কথা পালন করা স্ত্রীর জন্য অবশ্য কর্তব্য। বলো, আমি তোমার সব কথা শুনবো, ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তাহলে শোনো, এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ, একজন স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকম ভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আমরা দুজনে মিলে গড়ে তুলব একটি সুন্দর সুখী পরিবার। ঈশিতা মন্ত্রমুগ্ধের মতো শুনছে আর উপলব্ধি করছে স্বামীর প্রতিটি কথা। আব্দুল্লাহ একটু থেমে আবার বলা শুরু করে, প্রিয়তমা আমার, এ বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে। ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এবারের বউ মনে না করে, এবারের মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। প্রিয়তমা আমার, আমরা শুধুই ভালো স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুজন দুজনের সাথী হব, শেয়ার করব। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতেই পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে চলে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, একটু ঝগড়া খুনসুটি হতেই পারে, তবে এর পরিমাণ হবে তরকারিতে পরিমিত লবণের মতোই। আব্দুল্লাহ একটু থেমে আবার বলতে লাগলো, আমার বাবা মা এখন যথেষ্ট বয়স্ক, তারা বয়সের কারণে হয়তো একটু রাগারাগি করতে পারে। তখন তুমি তাদের সামনে মাথা নত করে রেখে নরম স্বরে কথা বলবে। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। যদি তুমি তাদের রাগের সময় ভালো ব্যবহার করো, তাহলে তারা আর কখনোই তোমার সাথে রাগ করবে না। যদি তুমি আব্বু আম্মুকে মন থেকে ভালোবাসো, তাহলে তারা তোমাকে অনেক দোয়া করবে, যা অমূল্য। তোমাকে রান্না করতে হবে, সময়ে আমিও হেল্প করব তোমাকে। আমার ছোট বোনটাকে তোমার আপন বোন মনে করেই আদর করবে, স্নেহ ভালোবাসা দিবে, কখনো হিংসা করবে না। স্নেহ ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, হিংসা দিয়ে নয়। আরেকটি কথা, একটা মেয়ের কাছে স্বামীর সুখের চেয়ে বড় কিছু নেই। এমন কিছু করবে যেন এই ঘরটাকে দুনিয়ার জান্নাত মনে হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি সুন্দরী হতে পারো, কিন্তু সেটা সবাইকে দেখানোর জন্য নয়। তাই বাইরের সংযত হয়ে পর্দা করে চলাফেরা করবে। এবার তোমার কিছু বলার থাকলে বলো। আব্দুল্লাহ মাথা উঠিয়ে ঈশিতার দিকে তাকিয়ে দেখে ঈশিতা কাঁদছে। আব্দুল্লাহ ঈশিতার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? ঈশিতা স্বামীর হাত দুখানা মুঠোয় পরে নিল, তারপর গালে ঠেকিয়ে অশ্রু মাখা কণ্ঠে স্বামীকে বলল, আপনি আমার উপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সুখ দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতো সাজিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব এই সংসারটাকে আমি। আপনার ভালোবাসায়, আল্লাহর রহমতে এবং সবার দোয়াতে এই সংসারকে সবসময় সুখী রাখতে চেষ্টা করব, ইনশাআল্লাহ। জীবনে কাউকে বলিনি, আজ বলছি, আমি আপনাকে খুব খুব ভালোবাসি। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আপনার মতো স্বামী পাওয়া। আব্দুল্লাহ বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। আমি তো অনেক কিছুই বললাম, তোমারও তো কিছু কথা থাকতে পারে, বলো শোনা। ঈশিতা বলতে লাগলো, এবার আমাকে খুব ভালোবাসতে হবে, কখনো অবহেলা করতে পারবেন না, আপনার বুকে ঠাঁই দিবেন। আমি ভুল করলে আদর সোহাগ দিয়ে ভুল সংশোধন করে দিবেন। আমাকে কোরআন শেখাবেন, দিন শেখাবেন, আমাকে পর্দা করতে, দিনের ওপর চলতে সহযোগিতা করবেন। নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে মুখে পানি ছিটিয়ে দিবেন। আমি রাগ করলে আমার মনটা বোঝার চেষ্টা করবেন, আদর ভালোবাসা দিয়ে রাগ ভাঙাবেন। আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না,
আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করলেই আমি খুব খুশি হব। আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দিবেন। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে কোরআন হাদিসের বাণী শোনাবেন। মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে নিয়ে যাবেন নদীর তীরে। হাতে হাত রেখে হাঁটতে হবে নদীর কিনারে। আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন। আমি আপনার সবকিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আপনি শুধু আমার হবেন। এই পর্যন্ত বলে ঈশিতা থামল। আব্দুল্লাহ বলল, আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে যে রকম মনের মানুষ সাজিয়ে রেখেছিলাম, তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী। আমার বাহুডোরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমিই রবে। ঈশিতা বলল, আপনি আমার সেই স্বপ্নের পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার খেদমতে নিজেকে সঁপে দিয়ে আমার এই নারী জীবন সার্থক করতে চাই। আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই। আব্দুল্লাহ ঈশিতার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। রচিত হলো একটি সুখী পরিবারের পবিত্র ভালোবাসা। দুজনের পারস্পরিক ভালোবাসার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে উত্তম সম্পর্ক আর হতে পারে না। আর এই পবিত্র সম্পর্কের মাঝে যে মজা ও প্রশান্তি, তা দুনিয়ার আর কোনো সম্পর্কের মাঝে নেই। তাই ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাইলে বিয়ে করুন। তারপর আপনার ভালোবাসার মানুষটির সাথে প্রেম করুন। আপনিও খুশি, আল্লাহও খুশি।